আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে ইগনিশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো ইগনিশন সিস্টেমটা যেভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত যে লাইনটা যেভাবে আসে সেটা হচ্ছে ব্যাটারি থেকে লাইনটা পাস হয়। ব্যাটারি থেকে লাইনটা প্রথমে চলে আসে হচ্ছে ইগনিশন সুইচে। যে ইগনিশন সুইচটা যেটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে আমার এখানে নাই, যেমন এটা হচ্ছে ইগনিশন সুইচ। এটা হচ্ছে ইগনিশন সুইচ। তো ব্যাটারি থেকে সর্বপ্রথম ইগনিশন সুইচের ভিতরে লাইনটা আসে। ওখান থেকে যেটা হয়, ওখান থেকে এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লাস্ট রেজিস্টার। ঠিক আছে, এই ব্লাস্ট রেজিস্টারে প্রথমে ইগনিশন সুইচ থেকে কানেকশনটা এখানে ব্লাস্ট রেজিস্টারের ভিতরে আসে। ব্লাস্ট রেজিস্টার থেকে কানেকশনটা পাস হয় হচ্ছে ইগনিশন কয়েলের ভিতরে। ইগনিশন কয়েল থেকে তারপরে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই কালো তারগুলো, এই তারগুলোকে বলা হচ্ছে হাই টেনশন লিড। এই হাই টেনশন লিডের মাধ্যমে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরে আমরা যদি এটা খুলি, এটা ভিতরে দেখতে পাচ্ছেন যে এই ইগনিশন কয়েল থেকে এই হাই টেনশন লিডের মাধ্যমে এই ডিস্ট্রিবিউটর ক্যাপে ঠিক এই জায়গাটায় লাইন পাওয়ারটা চলে আসে, যে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায় পাওয়ারটা চলে আসে। এখান থেকে এই ভিতরে যে অংশটা আমি যদি দেখাই আপনাদেরকে, ভিতরে যেই ডিস্ট্রিবিউটরের ভিতরে যে অংশগুলো, এটাকে বলা হচ্ছে রোটর। এই রোটরের এই অংশটাতে বিদ্যুৎটা স্পার্ক করে যে এখানে যে বিভিন্ন চারটা দেখতে পাচ্ছেন পয়েন্ট আছে, চারটা পয়েন্টে এই হাই টেনশন লিডের মাধ্যমে এই স্পার্ক প্লাগগুলোতে, এই যে স্পার্ক প্লাগগুলো যেগুলো আছে এগুলাতে ফায়ার করে। তো এটা আমি একটু ডিস্ট্রিবিউটরের ভিতরের যে অংশগুলো আমি একটু বলি। এটা হচ্ছে রোটরের পরে এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটা, এটাকে বলে হচ্ছে সিবি পয়েন্ট। এটা হচ্ছে সিবি পয়েন্ট। এই যে ভিতরে যেই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিবি পয়েন্ট। ঠিক আছে, আর এটার পরে এখান থেকে যেটা পাস হয় সেটা হচ্ছে কনডেন্সার। এই কনডেন্সারের মাধ্যমে এটা গ্রাউন্ড হয়ে যায়, বিদ্যুৎটা কনডেন্সার থেকে বিদ্যুৎটা গ্রাউন্ড হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইগনিশন সিস্টেমটা এইভাবে কাজ করে, এবং এইভাবেই আমাদের স্পার্ক প্লাগের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে যে বাতাস এবং জ্বালানির মিশ্রণকে দহন ঘটায়। ঠিক আছে, তো এইটা ইগনিশন সিস্টেমের কাজ। ইগনিশন সিস্টেম মূলত যা বাতাস এবং জ্বালানির মিশ্রণকে দহন করার জন্য ইগনিশন সিস্টেমটা ব্যবহার করা হয়, এবং এটাই হচ্ছে ইগনিশন সিস্টেম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।